এই মুহূর্তের সবচাইতে বড় খবর 2024 লোকসভা নির্বাচনের ভোটে কি ইন্ডিয়া জোট তৈরি হবে? রাজ্য রাজনীতিতে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দুটি আসন, সেই দুটি আসনে কোন দল জোট করবে কার সঙ্গে, এটাই শুধু বলা মুশকিল, কঠিন কড়া প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে 2024 লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদীর এবার দিল্লিতে তাদের হাতছাড়া হতে পারে। উত্তর পূর্বে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় থাকলেও শেষমেশ তাদের ভোটের শতাংশ কমতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহল আলাপ আলোচনা করছে। এই মুহূর্তের কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনের আগে 5 রাজ্যে ভোটের ফলাফলের পর ত্রিপুরাতে একটা অংশদার হিসেবে কিন্তু একটা ভাঙনের আশঙ্কা থাকতে পারে শাসক দল বিজেপির, এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত। তবে রাহুল গান্ধীরা কি পারবে কংগ্রেসকে আরও শক্তি জুগিয়ে একেবারে ত্রিপুরা রাজ্যের মাটিতে? সারা দেশের সঙ্গে দাঁড়িপাল্লা ভার কোন দিকে এগিয়ে যাবে গৃহমন্ত্রী অমিত শাহ, তার ওপর একটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষজন কি বলতে চাইছে, কাদের ওপর নির্ভরশীল, এটাই এখন পর্যবেক্ষকভাবে প্রশ্ন থাকছে নানান রাজনৈতিক মহলে। রাজ্য রাজনীতিতেই 2024 লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি একজোটভাবে লড়াই করে তাহলে কি বিজেপিকে হারানো যাবে? বিজেপিকে হারাতে গেলে কঠিন একটি মুশকিল বিরোধী শাসকের পক্ষপাতী হিসেবে। ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীরা নির্বাচনীয় ভোট প্রচারে জোট করে ভোটের ফলাফল ভালো করতে পারেনি। অন্যদিকে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে যদি আমরা দেখি, বিরোধী ভোট ভাগ বসিয়ে অল্প ভোটের ব্যবধানে শাসক দল আবারও দ্বিতীয়বারের জন্য বিজেপি ত্রিপুরার মাটিতে ক্ষমতায় আসে। কিন্তু দর্শক বন্ধু থেকে আমরা জানাবো, জনজাতি এবং গণদেবতাদের রায় দুটোই কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারে। চরিলামের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তিনিও ভোটে পরাজিত হয়েছেন অল্প ভোটের ব্যবধানে 2023-এ, কিন্তু শক্তি বৃদ্ধি পেয়েছে মোথা দল। কেননা সেই কারণ মোতাবেক অনুসারে সারা দেশের সঙ্গে যখন মিজোরামে যখন ভোট হচ্ছে, তাহলে সেই মিজোরামের ভোটের প্রভাব ত্রিপুরাতে আছড়ে পড়তে পারে 5 রাজ্যের নির্বাচনী ভোটের ফলাফলের পর। সবুজবঙ্গ নিউজ এটাও আপনাদের সঙ্গে একেবারে তথ্য প্রমাণ দিয়ে সরজমিনে তুলে ধরছে, কেননা রাজ্য রাজনীতির বিষয়বস্তু কতটা প্রভাব পড়বে তার উপর বিস্তারিতভাবে আলাপ আলোচনা। এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানাবো যে বিরোধীরা যদি জোট করেও লড়াই করে তবেও কিন্তু বিজেপিকে হারানো একটা টার্গেট বা মুশকিল। বিজেপির দুটি আসনে কিন্তু জয় হতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে, কেননা অনেকেই বলছে যে সন্ত্রাসের মোকাবিলার মানুষ কিন্তু সঠিক বেছে নিতে পারে শাসক দলকে। ভয় ভীতুর কারণে বিজেপিকেই ভোট দিতে পারে ত্রিপুরার জনগণ। কিন্তু এটাও একটা দেখার বিষয় রয়েছে, দিল্লির দিকে তাকিয়ে দিল্লির মসনদ কতদিন ধরে থাকে, এটাই এখন বছর গড়লেই 24 লোকসভা নির্বাচন। রাজ্য রাজনীতিতেই 2023-এ বেশ যাবতীয় কয়েকটি 5টি রাজ্যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের মোতাবেক অনুসারে নরেন্দ্র মোদীর কী আশ্বাস থাকে এবং উত্তর পূর্বে রাজ্যের জনজাতি ভোটারদের কী আশ্বাস থাকে। তবে পাহাড় থেকে বহু নেতাকর্মী মোথা দলে সামিল হচ্ছে, এটাই স্বাভাবিকভাবে প্রশ্ন। তবে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঘনিষ্ঠরা সরাসরি কিন্তু অনেকটাই তারা শক্তি বৃদ্ধি পাচ্ছে। সুদীপ রায় বর্মনরা কি, সুদীপ বাবুরা কি পারবে বিজেপিকে হারাতে? বিজেপির বিরুদ্ধে কি জোট টক্কর দিতে পারবে? এটাই শুধু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে। তবে রাজ্য রাজনীতির বিষয় কোন দিকে এগিয়ে যাবে, কারা ফলাফল ভালো করবে, তার উপর একটা আপডেট বা নতুন সমীকরণের রাজনৈতিক ইতিহাস ধরে রাখতে পারবে বলে এমনটাই মতামত। সবার আগে প্রশ্ন কিন্তু ঝাঁঝালো তুলে ধরতে পারি আমরা। 2024 লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, তাহলে ত্রিপুরার দুটি আসন নিয়েও বিজেপির স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আশাবাদী রেখেছেন। অন্যদিকে অর্থাৎ টিটন পাল কংগ্রেস নেতা তিনি নিজেরাও দাবি করছেন যে বিজেপির বহু নেতাকর্মী কংগ্রেসে যোগ দিচ্ছে। কে কার দিকে যোগ দিচ্ছে এটাই শুধু সময়ের অপেক্ষা নয়, 2024-এ বোঝা যাবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দুটি লোকসভা আসন কাদের ঝুলিতে এগিয়ে থাকে, কারা জয়লাভ করবে, শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান। রাজ্য রাজনীতির বিষয়বস্তু কতটা প্রভাব পড়বে তার উপর বিস্তারিতভাবে রিপোর্ট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরছি। কেননা এইদিকে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি জনজাতি এলাকার নেতা,
কিন্তু শেষমেশ কতটা প্রভাব পড়বে বিজেপির, এটাই শুধু সৌভাগ্যবান। কিন্তু রাজ্য রাজনীতির আলাপ আলোচনা দ্বিধারিত সময়ের কথা কথোপকথন একটা প্রকাশিত হচ্ছে। সেই দ্বিধারিত সময়ের কতটা প্রভাব পড়বে তার মধ্যে দিয়ে একটা বিস্তারিত রিপোর্ট আসতে শুরু করেছে। বিজেপির আইটি সেলের একটা প্রচার হয় যে বিজেপি এককভাবে তারা কত আসন পেতে পারে 543-এর মধ্যে, এটাই এখন দুশ্চিন্তা জল্পনা। অন্যদিকে কংগ্রেস ইন্ডিয়া জোটও তারা প্রচার জোরদার করছে, তারাও নাকি ক্ষমতায় আসা আশাবাদী। কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিজেপির দখলেই থেকে যাচ্ছে দুটি আসন, পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা। কেননা এই লোকসভা দুটি বিজেপির দখলে যদি থাকে তাহলে আখেরে বিরোধী ভোট ভাগ বসিয়ে কোনো লাভ হতে পারবে না বিরোধী রাজনৈতিক দলগুলো। কেননা উপনির্বাচনে নিরিখে দেখেছি ত্রিপুরার দুটি যে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রেখেও দেখেছি বিজেপির জয় হয়। কিন্তু রাজ্য রাজনীতি দর্পণায় ব্যাপক অংশের মানুষজন কতটা উজ্জীবিত হবে তাদের ওপর নির্ভরশীল হতে পারে বলে এমনটাই মতামত দিচ্ছে রাজনৈতিক মহল। রাজ্য রাজনীতি দর্পণায় কতটা প্রভাব পড়বে মহারাজা তার এলাকার এডিসি ভিলেজে, এটাই এখন পর্যবেক্ষকভাবে মনে করানো হয়। তবে দর্শক বন্ধু থেকে আমরা রাতের গুরুত্বপূর্ণ খবরের কিছু আপডেট তথ্য দিয়ে আমরা তুলে ধরব। কেননা বিজেপি সরকার যাই কাজ করেছে কিন্তু খুব ভালো করেছে। অনেকে আবার বলছে খালি ব্যাগ, দুর্গা উৎসবের যে সরষের তেল, চাল, চিনি, নারকেল অনেক কিছু দেওয়ার কথা ঘোষণা করেছিল, কিন্তু খালি ব্যাগ, এই খালি ব্যাগের প্রসঙ্গে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র সমালোচনা করেছে শাসকের পক্ষে। কিন্তু এবার একটা প্রশ্ন আছে, রাজ্য রাজনীতির বিষয়বস্তুটা দিয়েও মানুষ লোকসভা ভোটটা আলাদা দেয় এবং বিধানসভা ভোট আলাদা দেয়, কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণের মানচিত্র কতটা প্রভাব পড়বে এই বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক সমীকরণের একটাও কথা ছিল না। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, রাজ্য রাজনীতি দর্পণায় ব্যাপক অংশের মানুষজন কি বার্তা দেয় তার ওপরে নির্ভরশীল হতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলের আলোচনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরছি। এই মুহূর্তের আরও একবার জানিয়ে রাখি, রাজ্য রাজনীতি দর্পণায় ব্যাপক অংশের মানুষজন কি আশাবাদী রাখবে তার ওপর কিন্তু নির্ভরশীল হতে পারে। তবে সুদীপ রায় বর্মনদের মতো হেভিওয়েট নেতারা কি পারবে প্রতিদ্বন্দ্বিতা করতে, এটাই শুধু সৌভাগ্যবান। রাজ্য রাজনীতি দর্পণায় ব্যাপক অংশের মানুষজন কি বলছে। তবে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, অপরদিকে বিজেপির নেতা কিন্তু একেবারে রাজ্য রাজনীতির এই মুহূর্তের সবচাইতে উল্লেখযোগ্য, তারা একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়েও আলাপ আলোচনা করছে দ্বিধারিত সময়ে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।